মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। কালকে কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে? রাত্রিরে ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু গরম সেই আছে, জানো। বৃষ্টি যতই পড়ুক, চলো না বাইরেটায় যাই। দেখো, এই দেখো, ওয়েদার ভালোই আছে, কিন্তু যেকে সেই গরম আছে বাবা। গরম যায়নি। এখন কেচেছি এক বালতি, এগুলো সব মেলবো। একটুখানি ফুল নিয়ে যাব, আমার টেবিলে একটু ফুল লাগাবো। আজকে একটু ফুল লাগাবার ইচ্ছা হয়েছে। দেখি, এইখানে হয়েছে, ওই রঙ্গন ফুলটা হয়েছে ওখানে, আবার বলতায় ঘর করেছে বাবারে। বাগানের দাদা আমাদের বাগান পরিষ্কার করে দিয়ে গেছে। তারপরে দেখো বৃষ্টি হওয়ার পর সব ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার থাকলে না দেখতেও ভালো লাগে, ভালোও লাগে। জামা কাপড়গুলো আগে মেলি, তারপরে গাছপালা ফুল যা নেবার পরে নিচ্ছি। ওই রঙ্গন ফুলটা নিতে পারবো না গো, ওখানে সব বলতা আছে বাবা। এই ফুলগুলো নিয়ে যাই। এমনিতে পুজোর জন্য ফুল তোলা হয়ে গেছে, এটা আমি একটু সাজাবো টেবিলে, তাই। গাছটা কি লম্বা ছিল, পড়ে গিয়ে একদম ভালোই হাতের কাছে চলে এসছে। এই ফুল গাছের ডালটা সেই যে নিয়ে এসেছিলাম না, ভেঙে কতগুলো ফুল তুলে নিয়ে এসেছিলাম, সেই ডালটা দেখো আমার বাগানে দাদা বসিয়ে দিয়েছিল, ফুল ফুটছে। একটা কুড়ি রয়েছে, এর আগে দুটো ফুটেছিল, পড়ে গেছে। এটা একটু নিয়ে যাই, একটাই নিয়ে যাই তুলে। আমার খুব ভালো লাগে এই ফুল দিয়ে সাজাতে, কী সুন্দর গন্ধ জানো ফুলটাতে। আমার কত কচু গাছ হয়েছে দেখো, রেখে দিয়েছি। কচু গাছটা একদিনকে খাবো, কচুর ডাঁটা আর পাতাটা দিয়ে কিছু একটা রেসিপি করব। লঙ্কাও হয়েছে অনেক। চলো যাই ভিতরে, টিফিন খাবো। কী করি টিফিন? ফুল দিয়ে ঘর সাজালে মনটা না খুব ভালো লাগে। আরও অন্য অন্য ফুল থাকতো, দিয়ে সাজাতাম, ভালো হতো। আজকে আর কোথাও বেরোয়নি ফুল চুরি করতে, বুঝলে। নাহলে কালকে এক জায়গায় গেছিলাম, বিকেলে দেখে এসেছিলাম অনেক ফুল, অনেক ফুল, কিন্তু যেতে পারতাম সকালবেলায়। এই যে জল এলো কত দেরিতে, যেন অন্য দিন তো সকালেই জল আসে, আজকে জল এসছে অনেক দেরিতে। যাকে এটা লাগিয়েছি মাঝখানে, এটা দিয়ে দিই, ভালো লাগছে কী জানি। ছোটো তো ফুলটা, পড়ে যাচ্ছে। এই যে, আমার খুব ভালো লাগে ফুল দিয়ে সাজিয়ে দিতে। চলো তবে একটু টিফিন করি। পাউরুটিটাও কিন্তু বেশ খেতে হয়েছে জানো। মাঝে মাঝে একটু অন্যরকম ব্রেকফাস্ট খেলে বেশ ভালো লাগে। তোমরা সবাই কে কী খেলে ব্রেকফাস্টে? আজকে আমার রান্নার অত তোড়জোড় নেই, তাই জন্য রান্নার আজকে ঝামেলা করবো না, যা করবো একটাই করব। পায়েস দেখবে ফ্রিজে রেখে খেতেই বেশি মজা, না? বেশ ঠান্ডা ঠান্ডা থাকবে। আমার ছেলেও তাই, ও এই লাল পায়েস খেতে খুব ভালোবাসে, আর বলবে ফ্রিজে রাখো, ঠান্ডাটা খাবো একদম। দারুণ লাগছে পায়েসটা। এই পাউরুটি ভাজাটা চা দিয়ে খেতে বেশি ভালো। চা আজকে করতে, চা খেতে ইচ্ছা করলো না আজকে। লুচি দিয়ে পায়েস খেতেও ভালো লাগে, বলো? তোমরা খাও না? আমার তো লুচি দিয়ে পায়েস খেতে খুব ভালো লাগে। যখন কোনো উপোস থাকে, লুচিটা বেশ নুন ছাড়া হয়, আর পায়েসটা থাকে মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগে খেতে। চলো তবে আমার ব্রেকফাস্টটা শেষ করি, তারপর আবার আসছি, রান্নাবান্না করব। আজকে জল দেরি করে এসছে তো, ওই জন্য সব কাজ আমার দেরি হচ্ছে আজকে। দেখো না, আগেই প্রথমে সকালবেলায় ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি, দিয়ে ঠাকুরের বাসন সব মেজেছি, মেজে ঠাকুরের ফুল টুল ধুয়ে রেডি করে রেখেছি। এখন ঘর মুছে তারপর পুজো টুজো করবো। আজকে রান্নাবান্না আমার তেমন কিছু করব না দেখি। আজকে আবার বিপত্তারিণী পুজো না, আমাদের নাই গো বিপত্তারিণী পুজো, তো আমি তো করবো না।
তো নিরামিষই খাবো আজ, যেহেতু আবার শনিবার। তো এসব গুছিয়ে রেখেছি। এখন এই যে ঘর মুছতে লেগেছি, ঘর মুছে চান করি, তারপর পুজো করব।